মানুষের মনের আশা পূরণে যে তাসবিহ কার্যকারী, মানুষের মনের একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ তাসবিহ হল ইসমে আজম। এই তাসবিহের আমল মানুষের মনের সব আশা পূরণ হয়ে যায়। কি সেই তাসবিহের আমল? হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তা কাউকেও জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজম এর উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি ও ইবনে মাজাহ এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন, এটি হলো সেই দোয়া যেটি ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে ইসমে আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন। ফাতহুল বারী এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন।